হ্যালো প্রিয় শিক্ষার্থী, আমি অন্তু সরকার। তোমরা দেখছো লার্ন ফিলোসফি উইথ অন্তু। আজকে আমি একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের যে প্রথম ইউনিট দর্শন শব্দের অর্থ কী, সেই ইউনিট বা এককটির পরীক্ষায় আসতে পারে এমন কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নোত্তরগুলি। এ দাগ বন্ধনীর ভিতর থেকে সঠিক বিকল্প নির্বাচন করো। ফাইন্ড আউট দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। কোশ্চেন নাম্বার 1, ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো লোগিয়া ও সোফিয়া, না ইথস ও সোফিয়া, না ফিলস ও সোফিয়া, না ইপিস্টিম ও লোগস। ফিলোসফি শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হলো ফিলস ও সোফিয়া। কোশ্চেন নাম্বার 2, ফিলস শব্দটির অর্থ হলো অনুরাগ, না জ্ঞান, না জ্ঞানের প্রতি অনুরাগ, না তত্ত্ব। ফিলোসফি শব্দটির অর্থ হলো অনুরাগ। কোশ্চেন নাম্বার 3, সোফিয়া শব্দটির অর্থ কী? অনুসন্ধান, বুদ্ধি, না জ্ঞান, না অনুরাগ। সোফিয়া শব্দটির অর্থ হলো জ্ঞান। কোশ্চেন নাম্বার 4, ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ অনুরাগের প্রতি জ্ঞান, না জ্ঞানের প্রতি অনুরাগ, না জ্ঞানের প্রতি বিদ্বেষ, না জ্ঞানকে জানা। ফিলোসফি শব্দটির আক্ষরিক অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। কোশ্চেন নাম্বার 5, সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়েছিল কোন ব্যক্তিকে? সক্রেটিসকে, না প্লেটোকে, না অ্যারিস্টটলকে, না পিথাগোরাসকে। সর্বপ্রথম ফিলোসফার আখ্যা দেওয়া হয়েছিল যে ব্যক্তিকে, তিনি হলেন পিথাগোরাস। কোশ্চেন নাম্বার 6, দর্শন শব্দটির অর্থ হলো সত্য দর্শন, না জ্ঞানের প্রতি অনুরাগ, না দেখা, না প্রত্যক্ষ করা। দর্শন শব্দটির অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। কোশ্চেন নাম্বার 7, দর্শন শব্দটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়? সাইকোলজি, সোশ্যোলজি, না ফিলোসফি, না এথিক্স। দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোসফি। কোশ্চেন নাম্বার 8, ফিলোস এবং সোফিয়া শব্দ দুটি হলো রোমান শব্দ, না গ্রিক শব্দ, না লাতিন শব্দ, না আরবি শব্দ। ফিলোস এবং সোফিয়া শব্দ দুটি হলো গ্রিক শব্দ। কোশ্চেন নাম্বার 9, বিশ্বয়ী দর্শনের জনক উক্তিটি করেছেন প্লেটো, না অ্যারিস্টটল, না ডেকার্ট, না হিউম। বিশ্বয়ী দর্শনের জনক উদ্ধৃত উক্তিটি প্লেটোর। কোশ্চেন নাম্বার 10, সংশয় থেকে দর্শনের উৎপত্তি হয়েছে, এটি কার উক্তি? অ্যারিস্টটলের, না ডেকার্টের, না লকের, না হিউমের। সংশয় থেকে দর্শনের উৎপত্তি, এই উক্তিটি করেছেন ডেকার্ট। কোশ্চেন নাম্বার 11, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন সক্রেটিস, না প্লেটো, না অ্যারিস্টটল, না ডেকার্ট। আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন ডেকার্ট। কোশ্চেন নাম্বার 12, আমি চিন্তা করি সুতরাং আমি আছি উক্তিটি করেছেন প্লেটো, হেগেল, বাকলে, না ডেকার্ট। আমি চিন্তা করি সুতরাং আমি আছি, এই উক্তিটি করেছেন ডেকার্ট। কোশ্চেন নাম্বার 13, অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো জ্ঞান, না বৈধতা, না নৈতিকতা, না পরম তত্ত্ব। অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো পরম তত্ত্ব। কোশ্চেন নাম্বার 14, প্লেটো, না লক, না হিউম, না কান্টের মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। কান্টের মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। কোশ্চেন নাম্বার 15, জ্ঞানবিদ্যা, না অধিবিদ্যা, না যুক্তিবিদ্যা, না নীতিবিদ্যা হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 16, মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হলো যুক্তিবিজ্ঞান, না নীতিবিজ্ঞান, না শিক্ষাবিজ্ঞান, না মনোবিজ্ঞান। মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কীয় বিজ্ঞান হলো নীতিবিজ্ঞান। কোশ্চেন নাম্বার 17, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম অধিবিদ্যা, না তর্কবিদ্যা, না জ্ঞানবিদ্যা, না সমাজ দর্শন। দর্শনের যে শাখা যুক্তির বৈধতা, অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম তর্কবিদ্যা। কোশ্চেন নাম্বার 18, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন প্লেটো, না কান্ট, না অ্যারিস্টটল, না ডেকার্ট। অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন অ্যারিস্টটল। কোশ্চেন নাম্বার 19, জ্ঞানবিদ্যা, না অধিবিদ্যা, না যুক্তিবিদ্যা, না নীতিবিদ্যা হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। যুক্তিবিদ্যা হলো চিন্তা সম্বন্ধীয় বিজ্ঞান। কোশ্চেন নাম্বার 20, দর্শন হলো ভাষার সমালোচনা, এই উক্তিটি করেন কান্ট, না রাসেল, না এয়ার, না স্পিনোজা। দর্শন হলো ভাষার সমালোচনা, উদ্ধৃত উক্তিটি করেছেন এয়ার। বিদাগ নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। কোশ্চেন নাম্বার 1, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে তা হলো যুক্তিবিদ্যা। কোশ্চেন নাম্বার 2, পাশ্চাত্য দর্শনের জনক কাকে বলা হয়? পাশ্চাত্য দর্শনের জনক বলা হয় থালেস বা থেলাসকে। কোশ্চেন নাম্বার 3, আধুনিক দর্শনের জনক হলেন ডেকার্ট। কোশ্চেন নাম্বার 4, আমাদের জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচিত হয় দর্শনের যে শাখায় তার নাম কি?
জ্ঞানবিদ্যা। কোশ্চেন নাম্বার 5, অতীন্দ্রিয় নিয়ে আলোচনা করে দর্শনের যে শাখা তার নাম কি? অধিবিদ্যা। কোশ্চেন নাম্বার 6, ফিলোসফি শব্দটির উৎপত্তি হয়েছে কোন দুটি শব্দ থেকে? ফিলস ও সোফিয়া নামক দুটি গ্রিক শব্দ থেকে। কোশ্চেন নাম্বার 7, দর্শনের সমস্যাটি কি? না তো দর্শনের সমস্যা হলো আন্তর সমস্যা। কোশ্চেন নাম্বার 8, ফিলোসফার কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন? পিথাগোরাস। কোশ্চেন নাম্বার 9, ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি কার লেখা? ক্রিটিক অফ পিওর রিজন গ্রন্থটি কান্টের লেখা। কোশ্চেন নাম্বার 10, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি? না তো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো অনুমান। কোশ্চেন নাম্বার 11, মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন কে? মেটাফিজিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন অ্যারিস্টটল। কোশ্চেন নাম্বার 12, কোন শব্দের ধাতুগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ? না তো ফিলোসফি শব্দটির ধাতুগত অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। কোশ্চেন নাম্বার 13, দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি? দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোসফি। সি দাগ, নিচের বিবৃতিগুলি কোন দার্শনিক বা দর্শন সম্প্রদায়ের নামের সঙ্গে যুক্ত? ক দাগ, দর্শন ও জ্ঞানবিদ্যা অভিন্ন উদ্ধৃত উক্তিটি করেছেন জার্মান দার্শনিক কান্ট। খ দাগ, অধিবিদ্যা ও দর্শন অভিন্ন এ কথা বলেছেন গ্রিক দার্শনিক প্লেটো। গ দাগ, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা উদ্ধৃত কথাটি বলেছেন জার্মান দার্শনিক কান্ট। ঘ দাগ, সমাজ দর্শন হলো সমাজবিজ্ঞান ও দর্শনের মিলনস্থল উদ্ধৃত কথাটি বলেছেন সমাজবিজ্ঞানী জেমস বার্ট। ইঙ দাগ, অধিবিদ্যার বাক্যগুলি অর্থহীন উদ্ধৃত বক্তব্যটি যৌক্তিক প্রত্যক্ষবাদী দর্শন সম্প্রদায়ের। চ দাগ, অধিবিদ্যা অসম্ভব একথা বলেছেন জার্মান দার্শনিক কান্ট। ছ দাগ, সংশয় থেকে দর্শনের উৎপত্তি উক্তিটি করেন ডেকার্ট। বর্গীর জ দাগ, বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি উক্তিটি করেন প্লেটো। ঝ দাগ, আমি চিন্তা করি অতএব আমি আছি এ কথা বলেছেন ডেকার্ট। পিঠপাড়িং দাগ, দর্শন হলো বিশ্ব সম্বন্ধে সম্পূর্ণ ঐক্যবদ্ধ জ্ঞান, এটি কার মত? এটি স্পেন্সারের মত। ভিডিওর মাধ্যমে যে প্রশ্নোত্তরগুলি আজকে আলোচনা করলাম সেই প্রশ্নোত্তরগুলি তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে। এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে পিডিএফটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।